নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে দেখাবো লাউ আলু মুসুরির ডাল দিয়ে কিভাবে রান্না করতে হয়। দেখুন কেটে রেখেছি লাউ, আর এখানে কাটা আছে আলু। আলুটা কিন্তু লাউয়ের চেয়ে একটু ছোট করেই কাটতে হবে। আর এখানে আছে মুসুরির ডাল। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। বসিয়ে দিয়েছি আমি কড়াই, খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি আমি তেল। এবার আস্তে আস্তে শুরু হবে রেসিপিটা, তোমরা সবাই দেখতে থাকো মন দিয়ে। যদিও আমি জানি এটা অনেকের জানা আছে বা অনেকে জানে, তবু দেখতে থাকো। এখানে দিয়ে দিলাম আমি সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। যাই হোক, কে কোনখান থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে জানাবে। এখানে দিয়ে দিচ্ছি এবার আলুগুলো। এক এক করে সব কটা আলু আমার এখানে ছাড়তে হবে। সবগুলো আলু দিয়ে দেবো আস্তে আস্তে করে। তোমরা সবাই দেখতে থাকো। কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাকে জানাবে। হ্যাঁ, আমার ভিডিও দিতে কিছু কিছু ক্ষেত্রে লেট হচ্ছে, কারণ কিছু কিছু ক্ষেত্রে কাজের চাপ এতটা হয়ে যাচ্ছে, ভিডিওগুলো আমি করতে পারছি ঠিকই কিন্তু এডিট করে উঠতে পারছি না, তাই ভিডিও সম্পূর্ণ দেয়া যাচ্ছে না। যাই হোক, এটা 2-3 দিনকার আগেকার রেসিপি বানানো হয়েছিল, দিতে পারিনি, এখন দিয়ে দিচ্ছি। সবাই দেখে নিও, আর অবশ্যই রান্না করে খেয়ে আমাকে জানিও যে কেমন হয়েছে। দিয়ে দিলাম আলুগুলো, ছেড়ে দিলাম, দিয়ে দিলাম লবণ। এবার ভালো করে সাঁতলিয়ে নিতে হবে। যাই হোক, কার কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই আমাকে জানাবে। জানাতে কিন্তু ভুলবে না, কেন তোমাদের এক একটা কমেন্ট আমার জন্য ভিডিও বানানোর আরেকটা ইচ্ছা। দিয়ে দিলাম আমি ডালটা, কেন লাউটা আমাকে পরেই দিতে হবে। লাউটা যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আলু আর ডালটার আগেই সেদ্ধ হয়ে যাবে, তাই লাউটা আমাকে লাস্টের দিকে দিতে হবে। যা আগে আলুটা আর ডালটা লবণ দিয়ে সাঁতলে নিয়ে সুন্দর করে। যাই হোক, কার কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলবে। আমি দিয়ে দিচ্ছি লাউ। এবার এটাকে ভালো করে সাঁতলে নেব আরেকবার। যাই হোক, তো আমাদের ভিডিও কার কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে, কমেন্ট করতে কেউ ভুলবে না। আর এই রেসিপিটা খেতে কার কেমন লাগে, বা কেউ কখনো খেয়েছো কিনা না এই প্রথমেই ফার্স্ট দেখলে, এটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। দিয়ে দিলাম আমি হলুদ, দিয়ে দিলাম আমি লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু এখানে সানরাইজের লঙ্কা গুঁড়ো ইউজ করলাম। হ্যাঁ, এটা কোনো অ্যাডভার্টাইজমেন্ট নয়, আমি সানরাইজের গুঁড়ো মশলাটাই ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে। যাই হোক, তোমরা কোন মশলা দিয়ে ইউজ করো, কোন মশলা দিয়ে রান্না করো অবশ্যই আমাকে জানাবে। এখানে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই হলো। হ্যাঁ, মুসুরির ডালটা দেওয়া হলো। মুসুরির ডালটা যদিও আমার ক্ষেত্রে আমি আমিষ বলে ধরি না, কেন এটা যেহেতু ক্যান্টিন, এখানে নিরামিষ আমিষ তো সবই হয়, এখানে অত ধরা চলে না। এমনিতেও মুসুরির ডালটাকে আমরা সবাই আমিষ বলেই জানি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা ধরা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, আমার রান্না দেখতে কেমন লাগছে, কে কোথা থেকে দেখছো, বিশেষ করে কত দূর যাচ্ছে ভিডিওটা আমাকে অবশ্যই জানাবে। এটা দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর এটা দিয়ে দিলাম মৌরি গুঁড়ো। এই দুটো কিন্তু দিতেই হবে যেহেতু নিরামিষ রেসিপি। দেখো, রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। আজকের মতো এখানেই বিদায়। আমি সম্পূর্ণটা দেখাতে পারিনি, মাঝখানে কিছুটা স্কিপ হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো। হর হর মহাদেব।